আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেসব ফল বা সবজির খোসাতে রয়েছে প্রচুর উপকার, আজকে সেই সব ফল বা সবজির খোসার উপকারিতা সম্পর্কে আলোচনা করব। ফল কিংবা সবজি রান্না কিংবা খাওয়ার পূর্বে ধুয়ে নেওয়া ভালো। তবে সব ফল কিংবা সবজি তো খোসা খাওয়া সম্ভব না। আবার অনেক ফল অথবা সবজির খোসা সহই খাওয়া যায়। তবে কিছু কিছু খাবারের খোসা যে খাওয়া যায় তা অনেকেই ভেবে উঠতে পারেন না। তেমন কিছু ফল বা সবজির নাম বলবো আজকে। ১. আলু। আলুতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, কিন্তু আলুর খোসাতে কি আছে? আলুর খোসাতেও প্রচুর নিউট্রিয়েন্ট থাকে। এর মধ্যে লৌহ, ক্যালসিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম উল্লেখযোগ্য। ২. বেগুন। বেগুন চাক ভাজা করলে বেগুনের খোসা সহ খাওয়া হয়, তবে বেগুনের খোসা সহ খেতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যাই হোক, বেগুনি রঙের বেগুনের খোসায় প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ৩. তরমুজ। তরমুজের খোসায় সিট্রুলিন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড খুঁজে পাওয়া যায়। এই উপাদান রক্তে থাকা নাইট্রোজেন নিষ্কাশন এবং দেহের পেশিতে ব্যথা দূর করতে সাহায্য করে। তরমুজের খোসা এমনি খাওয়াটা মুশকিল, সেক্ষেত্রে জুস বানিয়ে বা আচার করে খাওয়া যায়। তরমুজের খোসার মুরব্বাও বানানো সম্ভব। ৪. আম। আম সকলের অত্যন্ত প্রিয় একটি ফল। তবে জানেন কি, আম খাওয়ার পূর্বে যে খোসাটি সাধারণত ফেলে দিন, সেটি কতটা উপকারী? আমের খোসাতে ভিটামিন ই, সি, পলিফেনল, ক্যারোটিনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। ৫. কলা। কলার খোসা তেতো এবং খেতেও বিস্বাদ, তবে এতেও কিছু ভালো গুণাগুণ আছে। কলার খোসায় পটাশিয়াম এবং লুটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এছাড়াও এতে ট্রাইপোফেন নামক অ্যামাইনো অ্যাসিড খুঁজে পাওয়া যায়। এজন্যই কলার খোসা শক্ত হয়। তাই প্রথমে পানিতে সিদ্ধ করে কলার খোসা বেক করে নিন, তারপর শুকিয়ে নিন। এতে খেতে সমস্যা হবে না। ৬. কমলা। কমলার খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও পটাশিয়াম, ভিটামিন বি6, রিবোফ্লেভিন, ম্যাগনেসিয়ামও পাওয়া যায়। চকলেট, আইসক্রিম, এমনকি সালাদের সাথে কমলার খোসা খুব বেমানান কিছু নয়। আমাদের সকলেরই উচিত কোন কোন সবজি বা ফলের খোসাতে উপকার আছে তা জেনে রাখা এবং তা কাজে লাগানো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।